ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। হাজার হাজার বছর ধরে এদেশে জপ তপ তপস্যা চলে আসছে। ভারতবর্ষ যত মহাপুরুষ জন্ম দিয়েছে পৃথিবীর আর কোনো দেশ তা পারেনি। সাধন ভজনের দেশ ভারতবর্ষ। রত্নগর্ভা মায়েরা তাদের রত্ন জন্ম দিয়েছেন। আজ এমনই এক মহামানবের কয়েকটা বাণী আপনাদের কাছে শেয়ার করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অখণ্ড ভারতবর্ষের বর্তমান বাংলাদেশের হেমায়তপুরে জন্মগ্রহণ করেন। সংসারে থেকে কিভাবে ধর্মকে গ্রহণ করতে হয় তিনি শিখিয়েছেন। তার বাণীগুলো বর্তমান সভায় খুবই প্রাসঙ্গিক। শেষ পর্যন্ত শুনতে থাকুন। যে কাজে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে নিশ্চয়ই যেন তা পণ্ড হবার মুখে। যাকে তুমি চালক রূপে মনোনীত করে নিয়েছো তার কাছে তোমার হৃদয়ে কোনো কথা গোপন রেখো না। গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে। অবিশ্বাসী অধঃপতন। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। অসৎ চিন্তা যেমন চাহনিতে, বাক্যে, আচরণে, ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎ চিন্তাও তেমনি উক্ত রূপেই ফুটে বেরোয়। যদি মানুষ হও নিজের দুঃখে হাসো, পরের দুঃখে কাঁদো। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? কারো দুঃখের কারণ হয়েও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। তুমি জানো না এমন বিষয় লোককে উপদেশ দিতে যেও না। দিয়ে দাও, নিজের জন্য কিছু চেও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। যত পারো সেবা করো কিন্তু সাবধান, সেবা নিতে ইচ্ছা যেন না হয়। নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অপরের বেলায় দাতা হও। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। যদি কোনো মন্তব্য থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে এমন ভিডিও এলে সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ, ভালো থাকবেন।